বিরাট ব্রেকিং নিউজ, খুশির জোয়ার রাজ্যে। এইমাত্র কৃষক বন্ধুর টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল ২,০০০ ও ৫,০০০ টাকা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ফোন করে দিন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাংলার লক্ষ লক্ষ কৃষকদের প্রতীক্ষার অবসান ঘটল। আজ নবান্ন থেকে সরাসরি সবুজ সংকেত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার পরেই এই মুহূর্তে রাজ্যের হাজার হাজার কৃষকের মোবাইলে টুইং টুইং করে মেসেজ আসা শুরু হয়ে গেছে। সরাসরি নবান্ন থেকে আজ কৃষক বন্ধু প্রকল্পের ২০২৪ সালের খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা রিলিজ করা হয়েছে। কারো অ্যাকাউন্টে ঢুকছে ২,০০০ টাকা, আবার কেউ একজন কৃষক হিসেবে পাচ্ছেন ৫,০০০ টাকা। আপনি কি টাকা পেলেন? আপনার মোবাইলে কি মেসেজ এসেছে, নাকি আপনার স্ট্যাটাসে এখনও পুরনো কিছু দেখাচ্ছে? আজকের ভিডিওতে আমি একদম লাইভ আপডেট দেব এবং দেখিয়ে দেব কোন কোন জেলায় এইমাত্র টাকা ঢোকা শুরু হলো। ভিডিওটি ১ সেকেন্ডও কাটবেন না, কারণ আজকের এই ভিডিওটি আপনার সারা বছরের হাড়ভাঙা খাটুনির পারিশ্রমিক পাওয়ার ভিডিও। বন্ধুরা, আপনারা জানেন ২০২৪ সাল পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই কৃষকদের মুখে হাসি ফোটাতে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন খরিফ মরশুমের টাকা যাতে সঠিক সময় তাদের হাতে পৌঁছায়। সেই কথা মাথায় রেখেই আজ থেকে সরাসরি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো শুরু হলো। মনে করিয়ে দিই, ২০২১ সাল থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী যাদের ১ একর বা তার বেশি জমি আছে তারা প্রতি কিস্তিতে পাবেন ৫,০০০ টাকা, আর যাদের জমির পরিমাণ ১ একরের কম তারা প্রতি কিস্তিতে পাবেন ২,০০০ টাকা। অর্থাৎ যাদের জমি বেশি তাদের বছরে মোট ১০,০০০ টাকা এবং অন্যদের বছরে ৪,০০০ টাকা নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজকের এই কিস্তিটি হল বছরের প্রথম উপহার। বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করছেন, দাদা আমার টাকা আসেনি কেন? তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখনই অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করুন। ১. পোর্টালে আপনার ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করুন। ২. দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি এখন কী অবস্থায় আছে। মন দিয়ে শুনুন, গত কয়েকদিন ধরে যারা দেখছিলেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা ছিল, আজ সকালে তাদের অনেকেরই সেখানে এডিএ উল্লেখিত চলে এসেছে। আর যাদের অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখাচ্ছে তাদের কিন্তু আজ বিকালের মধ্যেই টাকা ঢুকে যাবে। অনেকে স্ট্যাটাসে আধার নম্বরের জায়গায় ৪টি এক্স দেখছেন, এটা নিয়ে ভয়ের কিছু নেই। এটা হলো সাইটের সিকিউরিটি আপডেট। আসল খবর হলো সরকারি সার্ভারে টাকার কাজ শেষ, এখন শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর পালা। যারা নতুন ফর্ম জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে, কিন্তু পুরনো কৃষকরা আজ থেকেই মেসেজ পাওয়া শুরু করেছেন। সূত্র মারফত ও বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, প্রথম ধাপে বেশ কয়েকটি জেলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ২ বর্ধমানের কৃষকদের অ্যাকাউন্টেও এই মুহূর্তে টাকা ক্রেডিট হওয়ার খবর আমরা পাচ্ছি। আপনার জেলা কোনটি এবং আপনার স্ট্যাটাসে এই মুহূর্তে ঠিক কী লেখা উঠছে তা ভিডিওর নিচে ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনার কমেন্ট দেখে অন্য কৃষকরাও কিন্তু সাহস পাবেন। বন্ধুরা, টাকা ছাড়লেও অনেকের টাকা কিন্তু আটকে যেতে পারে। কেন জানেন? গত রবি মরশুমের সময় দেখা গিয়েছিল অনেক কৃষকের অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি বা আধার লিঙ্ক ঠিকঠাক ছিল না। কৃষি দপ্তর থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি উপভোক্তার অ্যাকাউন্ট যেন সচল থাকে। যাদের আধার নম্বর স্ট্যাটাসে শো করছে না তারা দেরি না করে আগামীকালই কৃষি অফিসে যোগাযোগ করুন। আপনার সামান্য অবহেলা কিন্তু আপনার ২,০০০ বা ৫,০০০ টাকা আটকে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের সবথেকে বড় আপডেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই প্রতিশ্রুতি পূর্ণ হল এবং টাকা ঢোকা শুরু হয়ে গেল। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন তবে চিন্তা করবেন না, আজ থেকে আগামী ১ সপ্তাহের মধ্যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এখনই একটি লাইক দিন এবং বাংলার প্রতিটি কৃষক ভাই ও বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও তাদের অ্যাকাউন্ট চেক করতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সরকারি স্কিমের এমন সব ব্রেকিং আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় কিষাণ। ধন্যবাদ।